কয়েক সপ্তাহ আগেই লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হেরে ট্রফি খুইয়েছিল ইন্টার মায়ামি। সে ম্যাচে সিয়াটলের কোচিং স্টাফের ওপর থুতু ছিটিয়ে এমএলএসে ৩ ম্যাচ নিষিদ্ধ হন লুইস সুয়ারেজ। কয়েকদিন আগেই শার্লটের বিপক্ষেও ম্যাচ হেরে যায় হেরনরা। মোটের ওপর সময়টা ভালো যাচ্ছিল না মায়ামির। তবে এবার মেজর লিগ সকারে আবারও সিয়াটলকে পেয়েই জ্বলে উঠলেন বুস্কেটস, দি পলরা। মেসি দেখালেন তার ম্যাজিক, আর তাতেই ঘরের মাঠে ওদের ৩-১ ব্যবধানে হারিয়ে কড়ায় গন্ডায় প্রতিশোধ নিয়েছে ইন্টার মায়ামি। অথচ এমন জয়ের পরেও পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে দলটার কোচ হাভিয়ের মাসচেরানোর গলায় নেই খুশি, উল্টো যেন ঝরল আক্ষেপের সুর। একদিকে নিষেধাজ্ঞায় থাকা সুয়ারেজ পারছেন না খেলতে, তার সাপমুক্তি ঘটবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর। অন্যদিকে এবার ট্রান্সফার উইন্ডোতে যেসব ফুটবলার চলে গেছেন তাদের বিপরীতে বেশ কিছু সাইনিং মিস করেছে মায়ামি। এসব কিছুই যে হেরনদের ভোগাচ্ছে সে কথা মনে করিয়ে দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। জানিয়েছেন তার আরও রিসোর্স আর স্কোয়াডে গভীরতা দরকার। সঙ্গে ইন্টার মায়ামির এই কোচ এটাও জানিয়েছেন যা আছে তাই নিয়েই শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। এখানেই শেষ না, শিরোপা প্রত্যাশী এই কোচ সামনে থাকা 7টি ম্যাচকেই দেখছেন ফাইনাল হিসেবে, চান সবগুলোই জিততে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে 5 নম্বরে থাকা মায়ামি শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে আছে 8 পয়েন্ট পিছিয়ে। তবে এখনও ওদের চেয়ে 3 ম্যাচ কম খেলায় আছে সেগুলো জিতে 1 নম্বরে উঠে যাবার সুবর্ণ সুযোগ। তাই সামনের দিনগুলোতে মেসি আলবারা কতটা সুযোগ কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার পালা। রায়ান আহমেদ, ৭১।